গুড মর্নিং সবাইকে। একটা কনকনে শীতের সকালে আবার সবাইকে ওয়েলকাম জানাই আমাদের ঘোরাঘুরি.com চ্যানেলের সম্পূর্ণ একটা নতুন ভিডিওতে। আর আজকে ঠান্ডা অতটা নেই, কিন্তু প্রচন্ড হাওয়া দিচ্ছে, যে কারণে আমরা টুপি টুপি পরে বেরিয়েছি। আর অনেক দিন পরে আমরা আজকে ভিডিও করছি, অলমোস্ট 2 মাস। হ্যাঁ, কারণ গত 2 মাস আমাদের জন্য খুব একটা ইজি ছিল না। আমার মা খুব অসুস্থ ছিল, তো যে কারণে আমরা আমাদের সমস্ত যাবতীয় যে ট্রাভেল প্ল্যান ছিল নভেম্বর ডিসেম্বরে সমস্ত কিছু ক্যান্সেল করতে হয়। তো এখন ঠাকুরের কৃপায় মা সুস্থ আছে, অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। তাই আমরাও বেরিয়ে পড়েছি একটা নতুন ডে আউটিং এ। মানে আজকে বেসিক্যালি ওরকম কোনো ঘুরতে যাওয়ার নেই, বড় ঘুরতে যাওয়া নেই। আজকে অনেকদিন পরে আমরা একটা লং ড্রাইভে যাচ্ছি। তো আজকে অনেকদিন বাদে আমরা একটা লং ড্রাইভের জন্য বেরোচ্ছি। এখন সকাল কটা বাজে? 8টা বাজে। তো আমরা আজকে যাব হচ্ছে কৃষ্ণনগর। মাদারসাট, কৃষ্ণনগরে যে হাইওয়ের ওপরে মাদারসাট রেস্টুরেন্টটা আছে, অনেকদিন ধরে অনেক ব্লগ দেখেছি, তো তাই ভাবলাম একদিন ঘুরেই আসি। একটু লং ড্রাইভও হবে সকাল সকাল, আর সেই সাথে ওখানে খাওয়াও হবে। আর শুধু খাবো না, আমি অনেক ভিডিওতেও দেখলাম যে কৃষ্ণনগরের আশেপাশে কয়েকটা দেখার টুকটাক জায়গা রয়েছে। একটা চার্চ রয়েছে, একটা রাজবাড়ি, তারপরে জলঙ্গি নদী রয়েছে। তো দেখা যাক, ওইগুলো একটু টুকটাক ঘুরবো, আর তারপরে খাওয়া তো আছেই। তো চলুন, আমাদের পুরো জার্নিটার সাথে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন ঘড়িতে বাজে কটা বাজে? ওই কটা বাজে দেখতে পাচ্ছি না, দাঁড়ান ওই 9:30। আমরা কল্যাণী এক্সপ্রেসেতে উঠে পড়েছি। উঠে পড়ে বেশ কিছুটা চলে এসেছি। এবার একটা চায়ের দোকান খুঁজছি, ভীষণ ভাবে একটু চা খেতে ইচ্ছা করছে। আর আজকে না প্রচন্ড ঠান্ডা, মানে লিটারেলি। হ্যাঁ, আর এত কুয়াশা, মানে আমাদের আরো হাফ অ্যান আওয়ার আগে বেরোনোর কথা ছিল সকালবেলা, কিন্তু কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছিল না। এখনো রয়েছে, একটু রোদ ওঠেনি। তো এবারে মনটা একটু চা চা করছে। আর আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, মানে গাড়িটা রওনা দেওয়ার আগে আমরা ওখানে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম সকালবেলা, গরম গরম কচুরি। হ্যাঁ, বাঙালিদের একটু মানে কি বলবো, প্রিয় খাবার আর কি। যাই হোক, আর এখন আমাদের ম্যাপে যেটা দেখাচ্ছে যে আমাদের মোটামুটি কৃষ্ণনগর ঢুকতে ঢুকতে 12টা বাজবে। আর রাস্তার যে কন্ডিশন, তাতে একটু কম বেশি, কম তো লাগবে না, একটু বেশিই লাগতে পারে, কারণ হ্যাঁ। তো যাই হোক, চলুন আবার বাকি পথটা যাওয়া যাক। এখানে আমরা একটু ব্রেক নিয়েছিলাম, দাঁড়িয়েছিলাম, কিন্তু আনফরচুনেটলি চায়ের দোকান পাইনি। এমনি একটু দাঁড়ালাম 5 মিনিট, এখন আবার রওনা দিয়েছি। চলুন এবার বাকি পথটা যাওয়া যাক। এই রাস্তাটা দেখেছেন? এটা হচ্ছে আমরা কল্যাণী এক্সপ্রেসে দিয়ে বেশ কিছুটা, কত কিলোমিটার এসেছি হবে? ওই অ্যারাউন্ড, হ্যাঁ, কাঁচরাপাড়া থেকে ডান দিকে নিয়ে গেছে। মানে কল্যাণী এক্সপ্রেস হয়ে আসার পরে কাঁচরাপাড়া থেকে ডান দিকে ঢুকে যেতে হবে। আর ডান দিকে ঢুকে যাওয়ার পরে রাস্তাটা আমি খারাপ বলবো না, তবে একটু ন্যারো রয়েছে, মানে দুপাশ দিয়ে গাড়ি আসছে, তো ওই জন্য একটু ন্যারো, বাট সেলফ ড্রাইভ করার জন্য ঠিক আছে, মানে খারাপ নয়। আর আপনারা সকাল সকাল আসবেন, তাহলে একটু ভিড়টা কম হবে, মানে চারিদিকে পুরো রেসিডেন্সিয়াল এরিয়া, তো ওই জন্য একটু কনজেস্টেড রয়েছে, কিন্তু খারাপ নয়, ভালোই। আর আজকে আবারও যেটা বলছিলাম, যে আজকের ওয়েদারটা কিন্তু একদিক দিয়ে ভালো, কিন্তু ড্রাইভ করার জন্য একটু ডিফিকাল্ট, কারণ প্রচন্ড কুয়াশা হয়ে রয়েছে চারিপাশটাতে। ওই জন্য ভিজিবিলিটি খুব কম আর কি। তাও এখন বেলা হয়েছে, এখন মোটামুটি 11টা মতো বাজে, তো ওই জন্য ভিজিবিলিটিটা একটু বেড়েছে, কিন্তু ভোরবেলা তো আরো কুয়াশা ছিল, চারিদিকটা একদম কুয়াশা ছিল আর কি। আর এই যে আজকে আমাদের ড্রাইভার এখন কিন্তু বেশ ভালোই গাড়ি চালানো শিখে গেছে। প্রথম যখন গাড়ি চালানো শিখছিল, আমি যথেষ্ট ভয়ে ছিলাম যে কি জানি কতটা পারবে কি পারবে না। এখন কিন্তু ভালোই চালায়। এই টুকটুক করে আমাদের বেশ অনেকগুলো ট্রিপ হয়েও গেল সেলফ ড্রাইভ করে, তো ভালোই চালায়। স্টিল এখনো মাঝে মধ্যে কলকাতার রাস্তায় একটু ভয় পাস তো, বেশি যানজট হলে। হ্যাঁ, মানে খুব বেশি কনজেস্টেড রাস্তাঘাট হলে একটু তো ভয় লাগেই, কলকাতার রাস্তাঘাট। স্টিল এখন মোটামুটি ভালোই চালাচ্ছেন আমাদের ড্রাইভার। যেতে যেতে আমরা NH-12 উঠে পড়েছি। এখন এই পেছনেই রয়েছে আমার NH-12। আর জাস্ট ওই হরিণঘাটা যে টোলটা আছে, ওই টোলটা ক্রস করে ভাবলাম একটু চা ব্রেক দেওয়া যায়।
তো সেই ফাইনালি চা খুঁজে পেয়েছি। চা খেতে দাঁড়ালাম। চায়ে যথারীতি প্রচন্ড মিষ্টি দিয়েছে, কিন্তু চাটা খেতে ভালো। এখনো এখান থেকে মাদারহাট আরো 55 কিলোমিটার। আর এখন এখানে এদিকে আর মাইকটা আসবে না। হ্যাঁ, আর এখন এখানে টেম্পারেচার মানে ভালোই কম আছে, কত হবে 12? বা 12 হবে না, মানে 14-15 তো হবে। মানে খুব হাওয়া আছে, মানে যাই হোক, হাওয়ার জন্য ঠান্ডাটা বেশি লাগছে, মানে টুপি খুলে রাখা যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে। ভালো লাগছে, এনজয়। চাটা খেয়ে আমরা আবার রওনা দিলাম। আমরা এই সবে কল্যাণী এমসটা ক্রস করলাম। বিশাল বড় এরিয়া নিয়ে এমসটা, প্রচুর মানুষজন এখানে এসেছেন এবং আসেন। আর সেই জন্য এই কল্যাণীর আশেপাশে মানে এমস এর আশেপাশে প্রচুর হোটেল, গেস্ট হাউস, অনেক কিছু রয়েছে। মানে জায়গাটা বেশ জমজমাট আর কি। এমসটা ক্রস করেই একটা পেট্রোল পাম্প পাবেন, আর তারপরেই আমরা চায়ের দোকানটায় দাঁড়িয়েছিলাম। এখন আবার যাচ্ছি। এখনো ম্যাপে দেখাচ্ছে আরো মোটামুটি এখান থেকে 50 মিনিটস মতো লাগবে মাদারহাট। আর আমরা তো মাদারহাট, ওটা হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন। আর তার আগে তো ছোটখাটো একটা জায়গা ঘুরে দেখবই। বেশ ভালো লাগছে। আর রাস্তাঘাট, উফ, একটু হয়তো আমার হাতটা কাঁপছে কারণ এখানে কয়েকটা স্পিড ব্রেকার ছিল। যাই হোক, রাস্তাঘাট কিন্তু ভালোই, মানে আরামসে চলে আসা যাবে। তবে মাঝের কয়েকটা জায়গা, যেমন যখন আমরা ওই কাঁচরাপাড়া থেকে ঢুকলাম বা ডান দিকে, তখন একটু কনজেস্টেড ছিল। কিন্তু এখন আবার আমরা ন্যাশনাল হাইওয়ে ধরে ফেলেছি, তো এখন আবার রাস্তাঘাট বেশ ভালো। কল্যাণী এক্সপ্রেসওয়ে তো একদম মানে এখন আর বলার হ্যাঁ। অপেক্ষা রাখে না। মানে আর আরেকটা অল্টারনেট রুটও রয়েছে, মানে আপনারা যদি কল্যাণী কলকাতার দিক থেকে আসেন, কল্যাণী এক্সপ্রেসওয়ে না ধরে ওই এয়ারপোর্ট বারাসাত ওইগুলো দিক দিয়ে, তো হ্যাঁ মানে এয়ারপোর্ট বারাসাত মধ্যমগ্রাম ক্রস করে সোজা চলে এলেও আপনারা কিন্তু এই ন্যাশনাল হাইওয়ে 12টা পেয়ে যাবেন। তো আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে এসেছি বিকজ আমার ওই রাস্তাটা এত ভালো লাগে। তো লং ড্রাইভে গেলে মনে হয় একটু যাই, ওটা দিয়ে যাই। তো যাই হোক, এই হচ্ছে কি আপডেট। আমরা তো ভীষণ এনজয় করছি, আর আশা করছি আপনারাও আমাদের ব্লগটা দেখতে দেখতে এনজয় করছেন, ভালো লাগছে আপনাদের। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওগুলোতে একটা লাইক দিয়ে দেবেন। এই আর কি, কারণ আপনাদের সাহায্য ছাড়া আমরা চ্যানেলটা কখনোই এগিয়ে নিয়ে যেতে পারবো না। যেহেতু যতটুকু করেছি সবটাই আপনাদের জন্যই, আপনাদের ভালোবাসার জন্যই করেছি। তো চলুন, অনেক বকবক করলাম, এবারে আবার একটু রাস্তায় চোখ রাখা যাক। আমরা এসে গেছি কৃষ্ণনগর। এখন আমরা যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগরের প্রথম একটা চার্চ আছে, ক্যাথিড্রাল চার্চ আছে, ওটাতে যাচ্ছি। আর চার্চের পরে আমরা যাব হচ্ছে এখানকার রাজবাড়িতে। তো এখন আমরা যে রাস্তাটার মধ্যে দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু খারাপ। রাস্তাটা খারাপ মানে ভীষণ ন্যারো, আর বোথ ওয়ে দুদিক দিয়ে গাড়ি আসছে, তো ওই জন্য ভীষণ সাবধানে চালাতে হচ্ছে। আর খুব ন্যারো, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। রাস্তাটা এমনি ভাঙাচোরা নয়, রাস্তাটা ভালো। আমি দেখাচ্ছি আপনাদেরকে রাস্তাটা। তো এইটুকুনি পোর্শন একটু কশিয়াসলি চালাতে হবে, আদারওয়াইজ ঠিকই আছে। আর আজকে যেহেতু সোমবার, সপ্তাহের শুরু, আমাদের দুজনেরই আজকে অফিস ছুটি ছিল, ওই জন্য মানে আমাদের একটা ছুটি পেন্ডিং ছিল বলে আমরা আজকে বেরোতে পেরেছি। Take the next But- left onto State Highway 8. হ্যাঁ, তো কিন্তু আজকে তো সব জায়গাতেই একটা কাজের হুলুস্থুলু, আর এই সময়টা একটু ব্যস্ত টাইম, ওই জন্য রাস্তাঘাটে লোকজনও একটু বেশি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তাটা কতটা কনজেস্টেড একটা রাস্তা আর কি। In দোকানপাট, 400 লোক, meters, your destination will be on the left. আপনারা একটু এই ব্যাকগ্রাউন্ডে আমাদের গুগল ম্যাপস এর অ্যানাউন্সমেন্টটাকে ইগনোর করবেন, কারণ কিছু করার নেই। এখানে ম্যাপ ছাড়া তো এক পাও এগোনো যাবে না, কিছুই চিনি না। তো যাই হোক, আপনারা আশেপাশটা দেখুন, বেশ ভাল লাগছে, বেশ জমজমাট একটা জায়গা, তাই না? হ্যাঁ, বেশ জমজমাট, ভালো লাগছে বেশ। আমরা এসে পৌঁছালাম কৃষ্ণনগর চার্চের সামনে, আমার ঠিক পেছনে চার্চটা। আর এখানে এসে যেটা জানলাম যে চার্চ খোলে হচ্ছে বিকেল 4টের সময়। তো সেই কারণে আমরা ভেতরে ঢুকতে পারলাম না, আনফর্চুনেটলি। তো এবার এখান থেকে একটা কাজ করবো, এখান থেকে একটা টোটো নিয়ে যাব হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়িতে। কিরে, কোথায় গেলি? চার্চ তো বন্ধ। আনফরচুনেটলি চার্জ বন্ধ। আর এটা শুধু আমাদের সাথেই হয় নাকি আপনাদের সাথেও হয় সেটা জানাবেন তো। আমরা যখনই কোনো চার্জ দেখতে যাই সেটা বন্ধ থাকে। হ্যাঁ, জায়গাটাতে বেশ ভালোই, মানে চারিদিকে বেশ ছোটখাটো অনেকগুলো খাওয়ার দোকানপত্র খুলেছে, মানে লোকজন যে এখানে আসে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু চার্চটা খোলা থাকলে আরো ভালো হতো।
তো আমি বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার প্রথমে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ি। এখন কটা বাজে? এখন ঘড়িতে বাজে 1টা মতো। 1টা বাজে। আমরা তো ক্যাথিড্রাল চার্চটা দেখে এখানে এলাম, একটা টোটো নিয়েছি। টোটো দাদাকে বললাম যে আমাদের এই রাজবাড়ি আর আরেকটা কোথায় নিয়ে যাবে, পুতুলপট্টি। হ্যাঁ, এখানে পুতুলপট্টি আছে, যেটা কৃষ্ণনগরের পুতুলপট্টি খুব ফেমাস। তো একটা ওখানে এত কনজেস্টেড ছিল, আমি গাড়িটা এক জায়গায় পার্ক করে একটা টোটো। আর আপনারা যদি আসেন, আপনারা ওই মানে ক্যাথিড্রাল চার্চটা ঢোকার আগেই একটু আগেই বাদিকে পড়বে না? হ্যাঁ, বাদিকে একটা মাঠে মাঠে গাড়ি গাড়ি পার্ক রেখে করে আপনারা এখানে আসতে পারেন আর একটা টোটো নিয়ে আরামসে ঘুরে দেখতে পারেন। গাড়ি নিয়েও আসতে পারেন, মানে অসুবিধা নেই, কিন্তু যেহেতু পুরো মার্কেটের মধ্যে দিয়ে প্রচন্ড কনজেস্টেড আসছে, তাই আমি গাড়িটা রেখেই এলাম। হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রাজবাড়িটার ভেতরে ঢুকতে দেয় না, শুধুমাত্র দুদিন ঢুকতে দেয়। একটা হচ্ছে দুর্গাপুজোর সময়, আমাদের টোটো দাদা যেটা বললো যে দুর্গাপুজোর সময় ঢুকতে দেয়, আর একটা কি দোল বললো এদের, দোলের সময় হ্যাঁ কোনো একটা অকেশন আছে, দোলের সময় অনুষ্ঠান হয় তখন ঢুকতে দেয়, কিন্তু আদারওয়াইজ ঢুকতে দেয় না। আপনি বাইরে থেকে এমনি ভেতরে চারপাশটা ঘুরে দেখতেই পারেন, ভালো লাগছে, বেশ শান্ত পরিবেশ আর বিশাল বড় এরিয়াটা, মানে চোখে দেখে বিশাল বড় লাগছে। আমি দেখাচ্ছি ঘুরিয়ে আপনাদের হ্যাঁ, চারিপাশে। আর কি বলে, আমার যেটা মনে হয়, এটা যদি মানে একটু টুরিস্টদের জন্য ওপেন করে দেয়, তাহলে আমার মনে হয় সব দিক দিয়েই ভালো হবে। মানে এই জায়গাটাতে অনেক টুরিস্ট আসবে, সেটা দিয়ে ইনকামও হবে। জানি না, এরা এখানকার মানুষজন হয়তো অন্যরকম কিছু ভাবে, আমার সাথে হয়তো একমত নয়। যাই হোক, বাইরে থেকেই আমরাও দেখি, আপনারাও দেখুন, আর কি করা যাবে, দুঃখ করে তো লাভ নেই, এসেছি যখন বাইরে থেকেই দেখে নিই। আমরা এখন এই কৃষ্ণনগর পুতুলপট্টিতে এসে পৌঁছালাম। তো এখানে বেশ কিছু দোকান রয়েছে, যেখানে আর কি মাটির পুতুল ফুতুল পাওয়া যাচ্ছে। আর ব্যাকগ্রাউন্ডে মিউজিকটার জন্য আমি দুঃখিত, জানি আওয়াজ খুব কম আসছে, কিন্তু এখানে কিছু একটা হচ্ছে, যেই কারণে প্রচন্ড জোরে মাইক চালিয়ে দিয়েছে। তো আমি দোকানগুলো আপনাদের জাস্ট ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। একটা বড় সড়ো ঘাটটার মধ্যে দিয়ে এলাম। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমাদের মোটামুটি কৃষ্ণনগর ঘোরা আজকের মতন শেষ, ফার্স্ট পার্টটা শেষ। এবারে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মাদারসাট। সেটা কৃষ্ণনগর সিটি থেকে বেরিয়ে আপনাকে আবার NH, এটা কত, NH12টা ধরতে হবে। ধরে মোটামুটি ওই 5 থেকে 7 কিলোমিটার মতো গেলে পরেই আবার আপনারা পেয়ে যাবেন। তো আমরা এখন সেখানেই যাচ্ছি, দেখা যাক। খুব জোর খিদে পেয়ে গেছে, কারণ এখন অলরেডি 2:30 বেজে গেছে, আর দেখাচ্ছে 4 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। তো দেখা যাক গিয়ে এবার কি খাবার দাবার পাওয়া যায় না যায়। শুনেছি যে খুব ভালো খাবার দাবারের কোয়ালিটি, প্রচুর ভিডিও দেখেছি। আজকে এখানে আসার পেছনে ওটা একটা রিজন ছিল যে মাদারসাটে যাব আর কি, মানে আসার পেছনে একটা বড় রিজন। কি খাবি? দেখি কি পাওয়া যায়, অনেক কিছুই পাওয়া যায়, মানে নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, চাইনিজ, মুগলাই, তো যা খুশি একটা খেয়ে নেবো। আমার তো ইচ্ছা আছে একটা চিকেন থালি খাওয়ার। এবার বিরিয়ানিও পাওয়া যায়, যদিও আমি বিরিয়ানি লাভার নই, এর আগেও বলেছি আপনাদেরকে। আপনারা কারা কারা গেছেন মাদারসাট সেটা আমাদেরকে জানাবেন কমেন্টে, আর আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আমাদেরকে জানাবেন। আর আমাদের রিভিউ তো আমরা দেবই খাবার পরে, যদিও আমরা ফুড ব্লগার নই, খাবার নিয়ে সেরকম খুব একটা যে ভীষণ বিজ্ঞ তাও নয়, স্টিল ওই আর কি। তো চলুন এবার যাওয়া যাক মাদারসাটে। আমরা এসে পৌঁছালাম মাদারসাটে, আর সোমবার ভেবেছিলাম উইকের ফার্স্ট দিন,
হয়তো খালি থাকবে, কিন্তু পার্কিংটায় আমি যা অবস্থা দেখছি তাতে মনে হচ্ছে যথেষ্ট রাশ রয়েছে। ক্রিসমাসের সময়, ছুটির সময়, ক্রিসমাস নিউ ইয়ারে। তো যাই, এখন ভেতরে যাই, গিয়ে দেখাচ্ছি আমরা কি কি খাচ্ছি। আমরা তো অনেকক্ষণ হলো মাদ্রাসাতে এসে বসেছি। প্রথমে ফাঁকাই ছিল আজকে, মানে বাইরে পার্কিংটা দেখে মনে হচ্ছিল যে ভেতরে হয়তো বিশাল ভিড় হবে, ভিড় আছে কিন্তু এখানে ভেতরের জায়গাটা এত বড়, মানে ওয়েটিং নেই। বাইরে যে অনুপাতে গাড়ি দাঁড়িয়ে রয়েছে ভেবেছিলাম বিশাল ওয়েটিং হবে, কিন্তু ওয়েটিং নেই, জায়গাটা বিশাল বড়। আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দুটো সেকশন রয়েছে, একটা নিউ একটা ওল্ড। আর এখানে দুটো সেকশন রয়েছে, নিউ আর ওল্ড। সিটিং ক্যাপাসিটি কত আমার ঠিক জানা নেই, আমি পরে জেনে বলে দেবো। মানে প্রচুর প্রচুর জাস্ট। আর এখানে না ওই রোবটে করে সার্ভ হচ্ছে, তো আমাদেরটা যখন আসবে তখন দেখাবো। যাই হোক, এবারে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে প্রথমে একটা আমরা চিকেন উইংস অর্ডার দিয়েছি স্টার্টারে, চিকেন উইংস আর একটা লাইম সোডা। আর তারপরে আমাদের মেন কোর্সের জন্য আমরা অর্ডার দিয়েছি হচ্ছে একটা পোলাও থালি, মানে চিকেন পোলাও থালি। আর আমি আরেকটা অর্ডার দিয়েছি হচ্ছে ওদের কি জানি নাম, উৎসব মহাভোজ থালি না? একটা পোলাওয়ের থালি আর একটা হ্যাঁ হ্যাঁ, মানে ওই আর কি। এবার দেখা যাক কেমন হয় না হয়। আর হ্যাঁ, কৃষ্ণনগর এসেছি, সরপুরিয়া তো নিয়ে যেতেই হবে, তাই জন্য সরপুরিয়াও নিয়ে যাব। সেটা তো এখন খাবো না, তাই জন্য সেটা কেমন সেটা তো রিভিউ দিতে পারবো না। আশা করছি ভালোই হবে। তবে আমি যেটা শুনেছি এখানকার সরপুরিয়া নাকি খুব ভালো খেতে। আর সরপুরিয়া আমার তো ডেফিনেটলি খেতে ভালো লাগে। এখন ও কোনোদিন খায়নি, দেখা যাক ওর খেয়ে কেমন লাগবে। তো চলুন এবার আপনাদেরকে রেস্টুরেন্টের আশপাশটা, মানে ভেতরটা মেনলি একবার ঘুরিয়ে দেখাই, আর তারপরে আমাদের খাবার এলে সেটাও দেখাচ্ছি। ওয়েট করুন। চলে এসেছে আমাদের ফার্স্ট আইটেম, ফায়ারি। দাঁড়া বাবা, ভিডিওটা নিয়ে নি, দেখুন খেয়ে নিচ্ছে। ফার্স্ট বাইটটা নে। এটা ভালো। এই যে এখানে ওরা 6 পিস দিয়েছে, সার্ভ করেছে, আর তার সাথে একটা ওই মাস্টার্ড যে সসটা থাকে সেটা দিয়ে সার্ভ করেছে। এবার মেন কোর্স আসলে আবার দেখাচ্ছি আপনাদেরকে, ততক্ষণের জন্য টাটা। আর এই যে এখানে আমাদের চলে এসেছে মেন কোর্স, আমি মাইকটা ওকে দিচ্ছি, তুই একটু বলে দে কি কি আছে। তো তুই নিয়েছিলিস হচ্ছে ফার্স্টে চিকেন থালি। হ্যাঁ, এখানে রেখে দিন, পার্সেলটা এখানে। হ্যাঁ, তো আমাদের যেটা নিয়েছে, ও নিয়েছে হচ্ছে চিকেন থালি, রয়েছে ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, এটা মোস্ট প্রবাবলি শুক্তো, ছানার ডালনা, চাটনি, মিষ্টি, কাস্টার্ড, পাঁপড়, সাথে চিকেন তো রয়েছে, আর ভাত আর পোলাও। আর আমি নিয়েছি শুধু পোলাওয়ের চিকেন, সেখানে রয়েছে পোলাও, চিকেন, একটা ফিশ ফ্রাই, একটা সন্দেশ, একটা পান্তুয়া। কিন্তু চিকেন থালিটা দেখে আমার থালিটা বেশি লোভ লাগছে। আর এই যে এখানে আমরা ডেজার্টে নিয়েছিলাম ভাপা দই, সেটাও এসে গেছে। আর এই যে এখানে রয়েছে সরপুরি, এটা আর আমরা এখন খাওয়া পসিবল না, বাড়ির জন্য পার্সেল করে নিয়ে যাচ্ছি। আমরা খেয়ে দিয়ে জাস্ট বেরোলাম, আর আমাদের বিল হয়েছে সব মিলিয়ে 1173 টাকা। তো আমার বেশ রিজনেবল লাগলো রেটটা। আর খাবার দাবার টেস্ট ওয়াইজ বেশ ভালোই ছিল, আমরা যা যা খেয়েছিলাম খারাপ তো কিছুই মনে হয়নি। ইভেন থালিগুলো বেশ ভালোই ছিল খেতে। তবে একটা কথা, যদি আপনারা উইকেন্ডে প্ল্যান করেন তবে কিন্তু হাতে একটু সময় নিয়ে আসবেন, কারণ উইকডেতেই এত ভিড়, তার মধ্যে আমরা যেখানে একটু দেরি করেই এসেছিলাম, উইকেন্ডে তো এখানে আরো ভিড় হয়। আর একটা যেটা বলার সেটা হলো যে এদের তো দুটো সেকশন রয়েছে, একটা নিউ আর ওল্ড। তো এখন মোস্ট প্রবাবলি ওল্ড সেকশনে রেনোভেশনের কাজ চলছে, তো ওই পোর্শনটা এখন বন্ধ রয়েছে। তাই আপনারা যদি আপকামিং উইকসের মধ্যে প্ল্যান করেন তাহলে একটু হাতে সময় নিন। এখন ঘড়িতে বাজে বিকেল 5টা।
আর আমরা বেশ খানিকটা চলে এসেছি, বাড়ি ঢুকতে ঢুকতে মোটামুটি 6টা 6:30 বাজবে। আর এখন আশেপাশে সন্ধে হয়ে গেছে। ভালোই লাগলো আজকের গোটা দিনটা, বেশ এনজয় করলাম আমরা। সেই সকাল সকাল বেরিয়েছি, আর গোটা দিনটাই আজ আমাদের একটা কুয়াশার মধ্যে দিয়ে কাটলো, যাওয়া আসা দুটোই। আর দেখার জায়গাও টুকটাক একটু আধটু ঘুরলাম, ভালো মন্দ খেলাম। সো ইট ওয়াজ আ গুড আউটিং। আর আপনারাও যদি মনে করেন যে আপনাদের কোনো একটা উইকেন্ড আপনারা ফ্যামিলির সাথে বা বন্ধু বান্ধবদের সাথে গাড়ি নিয়ে হোক, বা আপনারা ট্রেনে করেও কৃষ্ণনগর এসে সেখান থেকেও ঘুরতে পারেন, তো একটা ডে আউটিং করবেন কৃষ্ণনগরে, সেটার জন্য বেশ কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা একটা নতুন কোনো বেড়াতে যাওয়ার গল্প নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com। বাই। আর এন্ডিংটা আরেকটু ভালো হতো, কিন্তু এখন তো আমাদের বুঝতেই পারছেন ড্রাইভার দাদা ড্রাইভিং করছে, ওই জন্য একটু ব্যস্ত। আমি জোর করে মাইকটা ধরলাম বলে একটু বললো, আদারওয়াইজ এখন তো কথা বলতে পারছে না। যাই হোক, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com। বাই, গুড নাইট।